কিন্তু নিজের ঈমান এবং আমলকে বাতিলের কাছে বিক্রি করে দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, वहदत हु फना जिससे व इल्हाम भी इल्हाद, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद, आए मर्द खुदा तुझको व कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে বলতেছি, আমি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না। বাংলাদেশের সরকার ইসলামের জন্য অনেক কিছু করেছে। উপজেলায় উপজেলায় মডেল মসজিদ আছে না নাই? ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই? ইস্তিমার মাঠ মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। জোরে কোন ঠিক না বেঠিক? এই দেশের সরকারের ইসলামের জন্য অনেক অবদান আছে ঠিক, কিন্তু সরকারের মাঝে কিছু ইহুদি খ্রিস্টানদের দালালদের আনাগুনা আছে না নাই? আর জোরে কথা কন না কেন, আছে না নাই? জাফর ইকবালের মতো নাস্তিকবাদী তথাকথিত বুদ্ধিজীবী যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে শিক্ষানীতির প্রদান থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের শিক্ষানীতি থেকে নাস্তিকবাদ দূর করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আজকে এই বাংলাদেশের জমিনে আমরা বসবাস করি। একদিন এই বাংলাদেশটা বাংলাদেশ ছিল না, ভারত উপমহাদেশের মধ্যে এই বাংলাদেশটা ছিল। জুড়ে কোন ঠিক না বেঠিক? সেই সময় প্রায় 250 বৎসর ইংরেজরা এই মুসলমানদের এই জমিন ভারত উপমহাদেশকে 250 বছর ইংরেজরা শাসন করেছে। উন্নতির নামে, উন্নয়নের নামে ইংরেজরা এই ভারত উপমহাদেশ থেকে এই ভারত উপমহাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের নাম নিশানাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আকাবিরে দেওবন্দ, ইমাম বুখারীর উত্তরসূরি দেওবন্দি উলামায়ে কেরাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা কাসিম নানুতবী, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ইমদাহাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সহ দেওবন্দি উলামায়ে কেরামেরা নিজেদের জীবন বাজি রেখে ইসলামকে এই জমিন থেকে নিশ্চিহ্ন হতে দেন নাই। জুরে কোন ঠিক কিনা? তাদের সেই মহান কার্যক্রমের কারণে এখনো পর্যন্ত এই উপমহাদেশে, এখনো পর্যন্ত এই বাংলাদেশে ইসলাম এবং মুসলমান টিকে আছে। জুরে কোন ঠিক না বেঠিক? আরো আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত দেওবন্দি সিলসিলার এই সমস্ত কওমি মাদ্রাসা এই বাংলার জমিনে টিকে থাকবে, যতদিন পর্যন্ত এই সমস্ত উলামায়ে কেরাম তৈরির পাওয়ার হাউস এই বাংলার জমিনে টিকে থাকবে, কোন নাস্তিক মুরতাদের পক্ষে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। জুরে কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? কারণ দেওবন্দিরা, দেওবন্দি উলামায়ে কেরামেরাই হক্কানি উলামায়ে কেরাম, তারা দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করে না। তারা ইংরেজদের আদালতে গিয়েও কাফনের কাফন নিয়ে বলেছেন যে জীবন যতদিন আছে জীবন থাকবে, যদি শহীদ হতে হয় আল্লাহর রাস্তায় শহীদ হতে রাজি আছি, কিন্তু আমার এই সোনার দেশ থেকে ইসলাম বিতাড়িত হবে, আমাদের শরীরে রক্ত থাকতে সেটাকে মেনে নিতে পারবো না। জুরে কোন ঠিক কিনা?
دیوبند نے اسلام کا پرچم دیوبند نے اسلام کا پرچم دنیا میں لہرایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا پرچم دیوبند کے تاریخ کے اندر ہر کردار نرالا ہے رب کی قسم اسلاف کا میرا ہر شاہکار نرالا ہے بولیں ماشاءاللہ دیوبند کے تاریخ کے اندر ہر کردار نرالا ہے رب کی قسم اسلاف کا میرا ہر شاہکار نرالا ہے اس لشکر کے جانبازوں سے ہر باطل گھبرایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا پرچم احمد علی گنگوہی مدنی ہمارا رہبر ہے احمد علی گنگوہی مدنی ہمارا رہبر ہے عشق رسول کا سبق پڑھایا کشمیری شاہ انور نے عشق رسول کا سبق پڑھایا کشمیری شاہ انور نے شرک و بدعت کے بیماروں کو جام توحید پلایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا پرچم احمد علی گنگوہی تھانوی مدنی ہمارا رہبر ہے عشق رسول کا سبق پڑھایا کشمیری شاہ انور نے اس لشکر کے جانبازوں سے ہر باطل گھبرایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا پرچم مشرکوں کی بربادی لے کر آیا خان غلام اللہ قہر خدا مرزا کے لیے تھا سید شاہ عطاء اللہ مسئلہ ختم نبوت پیارے مفتی نے حل کروایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا پرچم قال اللہ وقال رسول سچ کلام کو عام کیا قال اللہ وقال رسول سچ کلام کو عام کیا ایک اللہ سے ہوتا ہے اس پیغام کو عام کیا مولانا الیاس نے ہم کو مولانا الیاس نے ہم کو کیا رستہ دکھلایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا پرچم এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা